নানুর শরীরটা এতটাই খারাপ হয়ে পড়েছে যে সে বিছানা থেকেই উঠতে পারছে না। অনবরত মামি বারবার মায়ের ফোনে কল করছে। এক পর্যায়ে মা ঠিক করলেন আমাকে ঢাকায় রেখে মা রাজশাহীতে যাবেন নানুকে দেখতে। আমি তখন কান্না শুরু করে দিলাম আর বললাম, মা আমিও যাব নানুকে দেখতে, প্লিজ আমাকে নিয়ে যাও, নানুর কথা খুব মনে পড়ছে। এক পর্যায়ে মা আমাকে নিয়ে নানু বাড়িতে আসতে বাধ্য হয়, কিন্তু বারবার আমাকে বলছিল তাবিজটা যেন কোনোভাবেই হারিয়ে না যায়, তাহলে কিন্তু বিপদ হবে। আমিও মনে মনে ভাবতে লাগলাম, ধুর কিসের তাবিজ, আমি আমার নানুকে দেখতে যাব। সারা রাস্তায় দোয়া করতে লাগলাম নানুর জন্য। বাড়িতে গিয়ে দেখলাম অনেক মানুষ। কি হয়েছে? দৌড়ে গেলাম, নানুর অবস্থা খুব খারাপ, অনেক জ্বর। সবাই মিলে ঠিক করলো নানুকে হাসপাতালে নিয়ে যাবে। আমি অবশ্য যেতে চাইলাম, কিন্তু আমার মা বলল এত মানুষ না যাওয়াই ভালো এবং আমাকে আমার মামির হেফাজতে রেখে গেলেন। মামিকে কড়াভাবে বললেন যেন আমি সেই আম বাগানের দিকটায় না যাই। স্নেহা বুশরা গিয়েছিল মামার সাথে, আমি আর নামিতা থেকে যাই, আমাদেরকে নিয়ে যায়নি। নামিতা আমাকে বলল, কি রে রামিসা, তোর কি কোনো কিছুই মনে পড়ে না? আমি ওকে বললাম, বারবার আমার সাথে কেন মজা করছিস, তাও আবার এরকম একটা সিচুয়েশনে? দেখ রামিসা, আমি তোর সাথে কোনো মজা করছি না, যেটা সত্যি সেটাই বলেছি। তোর ওপর জিনের আসর হয়েছিল, তোর কি কোনো কিছুই মনে নেই? আমি বললাম, না কোনো কিছুই মনে নেই। তখন নামিতা আমাকে বলল, মনে হচ্ছে এই তাবিজের জন্যই তোর কোনো কিছুই মনে পড়ছে না। যাই হোক, এই তাবিজ কিন্তু কোনোভাবেই খুলবি না, তাহলেই বিপদ হবে। কথাটা বারবার কানে বাজছে, এই কথাটা তো আম্মুও আমাকে বলেছিল। এরপর নামিতা অন্যদিকে চলে যায়। আমি তখন একা ছিলাম, ভাবলাম এই তাবিজটা খুলে ফেলি, দেখি কি হয়। জিনের আসর হবে? এসব ভুয়া কথা, আমি এগুলো বিশ্বাস করি না, দেখি কি হয়। তাবিজটা এক টানে ছিঁড়ে ফেললাম এবং আমার হাত থেকে মাটিতে পড়ে গেল। সাথে সাথে আমার মনে পড়ে গেল আমার সাথে ঘটা সব ঘটনা, সিফরাতের কথা। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে গেলাম সেই আমবাগানে, সিফরাতের কাছে। আমি যে আমবাগানে এসেছি আমাকে কেউ দেখেনি। আমবাগানে এসেই ওর নাম ধরে ডাকতে লাগলাম আর জোরে জোরে কাঁদতে শুরু করলাম। মুহূর্তের মাঝে সিফরাত আমার সামনে এসে হাজির হলো এবং ও আমার সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলো, যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার স্বপ্নে ও এসে বারবার কান্না করে বলছিল এই তাবিজটা খুলে ফেলার জন্য, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি কাঁদতে কাঁদতে ওকে বললাম, আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, নিজের থেকেও অনেক বেশি। তখন সেও কাঁদতে কাঁদতে বলল, আমিও যে আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। নানু বাড়িতে নামিতা আমাকে এই দিক সেই দিক সব জায়গায় খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানটায় এসে ওর চোখ পড়লো পড়ে থাকা তাবিজের দিকে। তাবিজ দেখে চিৎকার করে মামিকে ডাকলো। খবর চলে গেল আমার মায়ের কাছে। আমার মা তখন অনেক বড় ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে। নানুর শরীরও খুব খারাপ, এইদিকে আমাকেও কেউ খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে আমার মা নানুকে হাসপাতালে ভর্তি রেখেই চলে আসে। পরবর্তী গল্প